ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভ্লগ। সকালবেলাতে সেমাই রান্না করার প্রস্তুতি চলছে। এক চুলাতে আমি সিঙ্গেল চুলাতেই 2 পদের সেমাই রান্না করব, যার কারণে এক পদের সেমাই আমি রান্না করে নিয়েছি, যেটা কিনা আমি লাচ্ছা সেমাই ভেজাবো। আর অপর চুলাতে আমি এখানে লম্বা যে সেমাইটা যেটা ভেজে রেখেছিলাম গতকাল রাতের বেলা, সেটাই কিন্তু রান্না করে নেব। তো সকালবেলাতে উঠেই কিন্তু আমার ঘুম থেকে উঠেই এই সেমাই রান্না করার প্রস্তুতিটা কিন্তু চলতেই ছিল। তো দেখতেই পারছেন যে ঘরে বসেই কিন্তু আজকে সেমাইটা আমি রান্না করে নিব। ঈদের জামায়াতটা ছিল 8:30 থেকে। তো দেখতেই পারছেন আফরা কিন্তু উঠে পড়েছে, প্লাস আপনাদের ভাইয়াও রেডি হয়ে নিয়েছে, এখন নামাজ পড়তে যাবে। তো নামাজ পড়তে যাওয়ার সময় কিন্তু আপনাদের ভাইয়া মোবাইল নিয়ে গিয়েছিল আমাদের যে কাজী বাড়ি সমাজ আছে, সেখানেই কিন্তু আজকে ঈদের নামাজটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে ঈদগাহর মতো বানিয়েছে, মসজিদের সাথেই এখানে সবাই একত্রিত হয়েছে। আর এই জামাতটা সকল মুসল্লিদের জন্য কিন্তু অনেকটাই বিশেষ, কারণ আমরা যেহেতু এই দিনটার জন্য অপেক্ষা করি দীর্ঘ 30 দিন রোজা রাখার পর। তো ঈদের দিনের এই জামাতটা দিয়ে শুরু করেই কিন্তু ছেলেরা যদিও জামাত পরে, আমাদের মেয়েদের তো কোনো ঈদের জামাত নেই। তো সবাইকে দেখতেই পারছেন, সবাই কিন্তু পাঞ্জাবি পরে ছোট বড় হতে শুরু করে সকলেই কিন্তু কোলাকুলি করছিল, আর এইটাই কিন্তু তাদের ঈদ আনন্দ। আফরাকেও কিন্তু সকালবেলাতে আমি একটা ড্রেস পরিয়ে দিয়েছিলাম। এই তো ওর ছিল এটা ফার্স্ট আউটফিট, একটা পর একটা জামা মনে হচ্ছিল যে চেঞ্জ করছিল একের পর এক। আর আমাদের মসজিদের নিয়ম হলো, আমাদের সমাজের নিয়ম হলো সকালের নাস্তাটা মসজিদ থেকেই আসা হয়, যেমন সবাই একত্রিত হয়ে, যেটাকে বলে গ্রাম দেশের সমাজ খাওয়ানো কিংবা সমাজ খাওয়ানো, এটা আমি জানি, বা এইটার কি নামে আরও আছে নাকি জানি না। তো আপনাদের ওইখানে যদি এইরকম নিয়ম থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার ভাইগনা এসেছে মসজিদ থেকে খাবার নিয়ে, কারণ মেয়েদের খাবারটা বাড়িতে দিয়ে যায়, আর ছেলেরা মসজিদে যেই খায়। তো ওর কাছে আমি টাকা চাচ্ছিলাম যে ঈদের সালামিটা দাও, তো অনেক কষ্টের পরে দিল, মামি নেন 50 টাকা। তো আমি বললাম যেটা দিয়েছে সেইটাই অনেক, এই 50 টাকা পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। এক ভাগনা থেকে তো আমি টাকা নিলাম 50 টাকা, আর এক ভাগনার কাছে টাকা চাচ্ছিলাম যে আমাকে দিয়ে যাও। সে বলল যে না, আপনি তো বড়। আসলে বয়সে আমি ছোট হলেও এখন রিস্তা দিয়ে আমি বড়, তো কিছু করার নেই। এই তো আফরাত কিন্তু ঘুরে এসেও পড়েছে। আসলে গ্রাম দেশে আসার পর কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু আমাদের এখানে আসা, আর বাচ্চারা কিন্তু অনেকটাই আনন্দ করে, যেটা কিনা শহরের বাড়িতে বসে কিন্তু করা সম্ভব নয়। এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া, আর শহরে তো আমরা কোথাও যাই না, দেখা গিয়েছে যে এক বাসাতে বসে থাকি। আর আপনাদের ভাইয়া মেয়েকে প্লাস আমাকে ঈদ সালামি দিচ্ছিল। মেয়ে তো 50 টাকা 2টা নোট পেয়ে মহা খুশি। আর আমরা যেহেতু গ্রামে এসেছি, তো টুকিটাকি ভ্লগ তো আপনাদের সাথে শেয়ার করব, যেটা না বললেই নয়, সেটা ঘরের ব্যাপারটা। যেহেতু আমার শাশুড়ি একাই থাকে, আমার শ্বশুর শাশুড়ি, তো ব্যাকগ্রাউন্ড সেই রকম করে কিন্তু গুছানো নয়, তো আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই তো আমরা 3 যা মিলে কিন্তু আবার চলে যাচ্ছি আমার বড় ননাসের বাসা। আসলে আমার ননাসের বিয়ে হয়েছে একেবারেই খুব কাছাকাছি, যেটা কিনা একই তারা বংশে বিয়ে হয়েছে, চাচাতো ভাইয়ের কাছে তার। তো সেই বাসায় কিন্তু আমরা চলে যাচ্ছিলাম আফরাকে নিয়ে। তো আফরার কাকির আর আফরার আউটফিটটা একরকম হয়ে গিয়েছে, আর দেখতেই পারছেন আফরা তো একেবারেই মহা খুশি। আপনাদের ভাইয়াও কিন্তু আমাদের সাথেই যাচ্ছিল, আর বাচ্চারা তো ধরে বসেছিল যে টাকা দেন টাকা দেন। আসলে বাচ্চারা কিন্তু এক বাড়িতে যেয়ে আরেক বাড়িতে যেয়ে তারা কিন্তু টাকা ওঠাবে। তো আমার ননাসের বাড়িতে কিন্তু চলে এসে পড়লাম। ননাসের বাসা কিন্তু কাছাকাছি হওয়াতে আমাদের তেমন একটা সময় লাগলো না, তো হেঁটে হেঁটে কিন্তু চলে এসে পড়লাম। আর ঈদের দিন সকালবেলাতে এমনি দেখা গিয়েছে যে গ্রাম দেশে সকালে যখন রান্নাবান্না একেবারে হয়ে যায় তখন কিন্তু আমরা ফ্রি থাকি। আবার কিন্তু রান্নাবান্নাটা একেবারে দুপুরের আগ মুহূর্তে কিন্তু করব, যার কারণে এখন ঘুরতে বের হয়েছি। আর বাইরের পরিবেশটার কথা কি বলবো, গ্রাম দেশের পরিবেশ এমনি তো খুব ভালো লাগে।
সেমাই রান্না করা হয়েছিল, প্লাস হচ্ছে নুডলস রান্না করেছিল আফরার ফুপু। তো বলছিলাম যে নুডলসটাই খাওয়া যাক, কারণ সেমাই তো সকালবেলাতে খেয়েছি, রান্না করার পরপরই খাওয়া হয়েছে, এখন হচ্ছে তেমন একটা ভালো লাগছিল না। আর রোজা রাখার পরে, দীর্ঘদিন রোজা রাখার পরে যখন ঈদের দিনের সময়টা আসে, এমনিতেও কিন্তু খুব খারাপ লাগে, মানে কেন জানি পানিও খেতে মন চায় না, মনে হয় যে রোজার মতোই। তো আপনাদের কেমন লেগে থাকে তা কিন্তু অবশ্যই মানে কমেন্ট করে জানাবেন। আর গ্রামে কিন্তু এবার ঈদটা কাটছে অনেকটা গরমে, মানে অনেকটা ব্যস্ত যেই রকম সেই রকম করে অনেকটা কিন্তু গরম। তো একটা জামার পরার পর আফরাকে আরেকটা জামা পরিয়ে দিয়েছে, আর আফরা কিছুতেই হচ্ছে চুল বাঁধতে চাচ্ছিল না, বলছিল যে আম্মু তোমার মতো করে হচ্ছে আমি চুল ছাড়া রাখবো। তো যেই শখ সেই করা, তো চুল ছাড়া মানে কিন্তু অনেকটাই প্যারা থাকে, কারণ ঈদের দিন আমরা চাই একটু অন্যরকমভাবে লুক নিতে, সেই হিসাব করে কিন্তু আমরা মামের চুল ছেড়ে রেখেছিলাম। যাই হোক, আমার লুকটা তো আর শেয়ার করতে পারিনি, কারণ মোবাইলটা ছিল হচ্ছে আমার কাছে। আর এরপর হচ্ছে ওর ফুপু হচ্ছে মানে কিছু আইসক্রিম আনলো, আর গ্রামের এই আইসক্রিমটা কিন্তু আমাদের এইখানে অনেকটাই বিখ্যাত। তো যারা মাওয়ার আশেপাশে সাইডে আছেন তারা কিন্তু এই দই আইসক্রিমের কথা জেনে থাকেন, যে এই দই আইসক্রিমটা আসলে খেতে কতটা মজা। আর এই দই আইসক্রিমটা আসলে বিশেষত্ব হলো একেবারে দুধ দিয়ে মানে বানায়, মানে এখানে কোনো অন্য কোনো জিনিস নেই। সাধারণত আইসক্রিম কিন্তু থাকে প্যাকেটের মধ্যে, কিন্তু এই আইসক্রিমটা হচ্ছে এইরকম করেই থাকে, ওয়ান টাইম গ্লাসের মধ্যে, যেটা কিনা একটু স্ক্রল করে হাতে একটু ঘষা দিয়ে তারপর কিন্তু তুলতে হয়। আর আইসক্রিমটা খেতে না অনেকটাই মজার হয়। তো ছোট থেকে বড় সবাই কিন্তু এই আইসক্রিমটা খুবই পছন্দ করে। আমার ননাসের বাসা থেকে বের হলে কিন্তু এইরকম একেবারেই নদীর পাড়, মানে আমাদের বাসাতে হচ্ছে একটু সময় লাগে যেতে, মানে নদীর পাড় থেকে, কিন্তু তাদের বাসা কিন্তু একেবারেই নদীর পাড়ের সাইডে। তো বাবা মেয়ে হচ্ছে নদীর পাড়ের দিকে দাঁড়িয়েছিল, তা আমিও চলে গেলাম এখানে কিছু পিক তোলার জন্য। আসলে এই পরিবেশটা অনেকটাই ভালো লাগে, যদিও আমি নদীতে আসি না, কারণ আমার কাছে নদীতে অনেকটাই ভয় লাগে। ঈদের দিনে কিন্তু দুপুরের রান্নার আয়োজন চলছিল, আর রান্না করেছিলাম হচ্ছে পাতলা ঝোল করে আলু দিয়ে মুরগির মাংসের সাথে হচ্ছে আলু ভাজি আর পোলাও, এগুলো কিন্তু আজকে দুপুরের মেনুতে। তো অনেক দিন পর যেহেতু দুপুরে খাবারটা খাবো, তো একটু শর্টকাট ওয়েতে আপনাদের ভাইয়া বলছিল যে সাদা পোলাওর সাথে নাকি সে ঝোলালা আলু, মানে আলু আর মুরগির তরকারি দিয়ে নাকি খাবে। তো সবার অনেক সময় দেখা গেছে অনেক কিছু খেতে মন চায়, কারণ রোস্ট পোলাও এটা তো আমরা অনেকেই কয়েকদিন পরপরই কিন্তু খাওয়া হয়। তো মাটির চুলাতে এইরকম রান্না করে খাবার কিন্তু খারাপ লাগে না। তো আমি হচ্ছে রান্না করে নিয়েছিলাম, প্লাস আমার শাশুড়ি কিন্তু আমাকে কেটে দিচ্ছিল। মাটির চুলায় রান্না করতে করতে কিন্তু অনেকটা সময় হয়ে গিয়েছিল, প্রায় হচ্ছে 3টার মতো বেজে গিয়েছিল। তো রান্না করার পর আমরা যে যার মতন হচ্ছে খাবার নিয়ে তারপর বসে পড়েছি, আর এনার্জিও ছিল না, কারণ সকালবেলা থেকে হচ্ছে অনেকটাই গরম পড়েছে। আর হঠাৎ করে গ্রামের বাড়িতে এসে মানে এত গরম বেশি লাগছে, আর নতুন জামা পরে কথা আর কি বা বলবো, মানে আমার কাছে মনে হচ্ছিলো, আমার কাছে মনে হয় সব বেশিরভাগ গরম লাগছিল। তো এইভাবেই কিন্তু আমি বেড়ে বেড়ে দিচ্ছিলাম, আর আমার ভাইগনা প্লাস ননাস আফরা বাবা সকলেই হচ্ছে খেয়ে নিয়েছিল। আর দেখতেই পারছেন ছেলেদের সেন্টু গেঞ্জি প্লাস হচ্ছে লুঙ্গি পরা দেখে আমি বলছিলাম তোমাদের এইভাবেই কিন্তু ঈদ হয়ে যাবে। সন্ধ্যার একটু আগ মুহূর্তে আমি আপনাদের ভাই আর আফরাই তো বের হয়েছিলাম, আর আফরাকে এই ড্রেসটা মানে ঈদের মধ্যে কি পেয়েছে, এইটা হচ্ছে তার পছন্দ মতন কিনা হয়েছিল, যার কারণে এই ড্রেসটা পরেই হচ্ছে সে যাবে। আসলে বাচ্চাদের কিন্তু 1-2টা জামা কাপড় ঈদের জন্য কেনা হয় না, কিন্তু ও অন্য জামাগুলো পরবে না, যার কারণে এইরকম জামা কিনে দিয়েছিলাম। আর সন্ধ্যার আগ মুহূর্তে যেহেতু বের হয়েছিলাম, তো আমরা কাছাকাছি এসে পড়েছি হচ্ছে মাওয়াতে। এখানে আসার পর দেখলাম এক চাচা হচ্ছে, বৃদ্ধ চাচা হচ্ছে এরকম ভাজা পোড়া বিক্রি করছিল। আসলে এটা হচ্ছে তাদের গ্রামেরই এক চাচা, মানে ছোটবেলা থেকেই নাকি তার কাছ থেকেই তারা এইরকম করে ভাজা পোড়ি খেয়ে নিচ্ছিল। তো আফরা বাবা বলছিল তার ভাজা পোড়াটা খেয়ে দেখতে পারো, আসলে অনেকটা মজা। আর আমার ভিডিওতে যে দূরে যে লাইটগুলো দেখছিলেন সারি সারি, ওইটা কিন্তু পদ্মা সেতুর লাইট, মানে উপরের লাইটটা। তো এখানে খুব কাছাকাছি বসেই কিন্তু আমরা এইভাবে করে ভাজা পোড়াটা খেয়ে নিয়েছিলাম। আর আফরা কিন্তু একেবারে পাগলের মতন হয়ে গিয়েছিল, কারণ চুলগুলো কিন্তু একেবারে এলোমেলো ছিল।
গরম গরম কিন্তু সিঙ্গারাও নামানো হয়েছিল। তো গরম গরম সিঙ্গারা কিন্তু আপনাদের ভাই আবার হাত দিয়ে নিয়ে আসলো। আর গ্রামের এই বিশেষত্বটাই হচ্ছে অনেকটা ভালো লাগার বিষয়, কারণ এইরকম করে কিন্তু মানে শহরেরতে আমরা এরকম করে কিন্তু মানে এনজয় করতে পারি না, যেটা কিনা টং দোকানে বসে এরকম করে খাওয়া। তো গরম গরম সিঙ্গারাও কিন্তু ভালোই লেগেছে, যে ভিতরে কিন্তু অল্প পরিমাণে আলু দেওয়া, আর এগুলোর প্রাইস কিন্তু ছিল একেবারেই সীমিত, মাত্র 5 টাকা করে। আর সাথে তো হাবিজাবি যেইটা কিনা আফরা না খেলেই নয়, মানে ড্রিঙ্ক ও আইসক্রিম এগুলো তো ছিলই, কারণ কোথাও বের হওয়া মানেই কিন্তু অনেকটা হাবিজাবি খাওয়া। গ্রামের বাড়িতে বসেই কিন্তু আমার ভয়েস দেওয়া হচ্ছে। তো আশেপাশে নয়েজ যদি এসে থাকে তাহলে আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এক জায়গাতে এসে কিন্তু সুন্দর করে ভয়েস দেওয়াও অতটা বেশি সুন্দর করে হয় না। আর আমি তো একের পর এক গপ গপ করে খাচ্ছিলাম। আর বাইরে কিন্তু আজকে বেশ গরম ছিল, মানে এতটা গরমের মধ্যে ঈদটা কেটেছে। তো সন্ধ্যাবেলাতে কিন্তু আমি আমের জুস বানিয়েছিলাম, আর এই আমের জুসগুলো কিন্তু সকলে মিলে আবার বসে বসে খেয়ে নিচ্ছিলাম। সন্ধ্যাবেলা আসার সময় হচ্ছে ঈদগাহর এখানে যে লাইটিংটা ছিল সেইটা একটু শেয়ার করা। আর ঈদের সময় এই লাইটিংগুলো বা ডেকোরেশন যদি থাকে তাহলে কিন্তু অনেকটাই সুন্দর লাগে, মনে হয় যে আসলেই ঈদ এসেছে। তো আজকের এই ছোট্ট ব্লগটি শেষ করছি কিন্তু এখানে। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।